মে মাস পড়তে না পড়তেই কিন্তু দেখো ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সবে মে মাসে কিন্তু 2 তারিখ, তার মধ্যে যা ঝড় উঠেছে বাবা, চারিদিকে পুরো আকাশ দেখো কালো হয়ে এসছে। আর যথেষ্ট পরিমাণে ঝড় হয়েছে সেদিন। আর সেই ঝড়ে দেখো, আর আমার তো ব্যালকনির গাছগুলো মানে একদম সব 2-1টা তো পড়েও গেছিলো, সেগুলোকে আবার ঠিক করলাম। তো একটা আবার গাছে টমেটোও হয়েছিল। কি জোর ঝড় উঠেছে রে, দেখো বন্ধুরা কি ঝড় উঠেছে। প্রচুর ঝড়, প্রচুর। এই দেখো বন্ধুরা, এখানে একটা কাঁচা টমেটো হয়েছে আবার গাছে, একটাই হয়েছে। গাছটা এমনি হয়েছে, আমি লাগাইনি সেভাবে। ঝড় উঠেছে, থাকলেই হয়। আর জানো তো, ঝড়ের মধ্যে না আমি জানলা দরজাগুলো খুলে রেখেছিলাম, কারণ অনেক সময় কী বলো তো, ঝড় বৃষ্টি হলে ঠিক সেটা ফিল করা যায় না, ঘরটা গরম হয়ে থাকে আর ঝড় বৃষ্টিটা বাইরে হয়। তাই আমি ভেবেছিলাম যে একটুখানি জানলা দরজাগুলো খুলে রাখি, তাতে কী হবে, তাতে বেশ হাওয়াটা ঢুকবে, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। কিন্তু তাতে যে এত পরিমাণে ধুলো ঘরে ঢুকে গেছে, আর পুরো সারা মানে ঘর একদম বাড়ি কিচকিচ কিচকিচ করছিল। পরে আবার সেগুলোকে আবার ঝাড় দিয়ে আবার আমার শান্তি হলো, নয়তো একদম মানে সহ্য করা যাচ্ছিল না। মানে ঘরে পাড়া দিলেই যেন গায়ের মধ্যে কিরকম একটা হচ্ছিল, এত পরিমাণে বালি ঢুকেছে। তো এরকম অবস্থা। আর জানো তো, যাদের বাড়িতে আম গাছ আছে তাদের কিন্তু খুব মজা লাগে জানো তো ঝড় বৃষ্টিতে, কারণ ঝড়টা শেষ হতে না হতেই কিন্তু সবাই মোটামুটি ছাতা মাথায় দিয়ে হোক, বৃষ্টির সাথে সাথে কিন্তু সবাই টর্চ ফর্চ নিয়ে বেরিয়ে যায়, যে কটা আম পড়লো সেগুলো কোরানোর জন্য। তো ওগুলোও কিন্তু বেশ মজা লাগে। যাদের গ্রামে ঘর আছে আর যাদের বাড়িতে আম গাছ আছে তারা জানে যে ওটা কতটা মজা লাগে, যে ঝড়ের পরে বিশেষ করে মানে কটা ডাল ভেঙে পড়লো, সেখানেও কিন্তু অনেক সময় সজনে ডাঁটা ফাটা হলে সেগুলো ভেঙে পড়ে। তারপরে বিশেষ করে আম তো চারিদিকে পুরো বিছিয়ে পড়ে থাকে, তো সেগুলো তোলারও কিন্তু বেশ মজা লাগে। তো এগুলো বেশিরভাগই গ্রামের দিকেই হয়, শহরে দরে এই সমস্ত হয় না। শহরের লোকরা হয়তো শুধু মানে ঝড়টাকে অল্প হালকা ফিল করতে পারে, সেভাবে ফিল করতে পারে না। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে একটুখানি চলে গেলাম দুধ আনতে, কারণ যেহেতু দই বানাবো। আর দই না আমি পুরো শেষ করে খাই না, মানে দই বানাতে গেলে যেহেতু দই রাখতে হয়, তো যখনই দেখি যে ঘরে পাতা দইটা শেষ হয়ে এসছে, লাস্টে একটুখানি পরিমাণে আছে, তো তখন কিন্তু আমি চলে যাই আবার দুধ নিয়ে আসি, নিয়ে এসে কিন্তু বানিয়ে ফেলি। তাতে কী হয় বলো তো, জিনিসটা মানে একটা জিনিস মানে রোটেট থাকে, পুরো রোটেট ওয়াইজ আমি করি। নয়তো পুরো শেষ করে দিলে আবার তোমাকে দোকান থেকে কিনে নিয়ে এসে দই বানাতে হবে। তো এদিকে দেখো, আমি দুধ ফুদ এনে রেখে দিয়েছি। আর রাত্রেবেলা বানাবো একটু ঝাল সুজি, তার জন্য কিন্তু একটুখানি আলু আর হলো গিয়ে পেঁয়াজ এগুলো কেটে নেব। তো চলো ওগুলো কাটি। আর আমার বাড়িতে না মিষ্টি সুজি খুব একটা হয় না, কারণ মিষ্টি সুজিতে না প্রচুর চিনি লাগে দেখেছি। আর আমরা চিনি জিনিস খুব কম খাই, খুব একটা খাই না। আর ঝাল সুজি করলে কী বলো তো, সুজিটা উঠে যায়। আর মিষ্টি সুজিতে আবার মানে খুব একটা আমার পছন্দ না, মোটামুটি খুব একটা ভালো লাগে না বলে বেশিরভাগই সুজি মানে ঝাল সুজিটাই করা হয়, যেটাকে সুজির উপমা বলে, কেউ কেউ ঝাল সুজি বলে, যে যেটা বলে ডাকে। তো সেখানে সেরকম ভেজিটেবিল দিই না, ঘরে তো আলু থাকে, আলু দিয়েই সাধারণত করে থাকি। রাত্রেবেলা খেলে অল্প একটুখানি খাবো। আর কারি পাতা আছে, তো কারি পাতা দিয়ে ভাবলাম ঝাল সুজিটা বানিয়ে ফেলবো। তো তার জন্য দেখো, আমি এদিকে আলু পেঁয়াজ তারপরে হলো গিয়ে টমেটো এই সমস্ত দিয়েই করেছি। তো এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি অনেক মানুষকে দেখেছি কি সুন্দর চাকু দিয়ে আর চপিং বোর্ডের মধ্যে কাটে, কি সুন্দর, কিন্তু আমি না পারি না ওরকমভাবে কাটতে। কারণ আমার মনে হয় কি বটিতেই সুবিধা, আর ছোটো থেকে বটিতে কেটে কেটে অভ্যেস হয়ে গেছে। তো আর বটিতে আমাকে যাই দাও না কেন আমি সুন্দর করে কেটে দেবো, কিন্তু চপিং বোর্ডে কাটতে একটু অসুবিধা হয়, মনে হয় কি অনেক সময় লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পাওয়া ব্যথা হয়ে যায়। কিন্তু দেখো এগুলো যার যার অভ্যেস, যে যেটার সাথে মানে কেটে কেটে মানে অভ্যস্ত করে ফেলেছে, তার কাছে সেটাই ইজি লাগে। তো আমার কাছে বটিটাই ইজি লাগে, তাই জন্য আমি বেশিরভাগই
বটিতে কাটি। তবে মাঝে মধ্যে যখন একটু হয়তো একটা ডিমের অমলেট করলাম, তখন আবার বটি বার করবো একটা পেঁয়াজের জন্য, তখন আমি হয়তো চপিং বোর্ডটাকে ব্যবহার করি, বা একটু কেটে একটা জিনিস, একটা দুটো জিনিস কাটতে গেলে তখন কিন্তু ব্যবহার করি। আর এমনি যদি একটু বেশি কিছু কাটতে হয় তখন কিন্তু আবার আমাকে এইভাবেই আমি করে ফেলি। আর সবই আমার কাছে যদিও আছে, মানে এই যে পিলার থাকে না আলু ছোলা, সেই পিলারও আছে, কিন্তু চপিং বোর্ড ব্যবহার করলে আবার সেই পিলার বার করো, আবার চাকু বার করো, আবার চপিং বোর্ড বার করো। এর থেকে বেস্ট হলো বটি নিয়ে বসে পড়ো, ঝাপাঝাপ কাটো আর উঠে যাও। তাই জন্য আমি কিন্তু এটাই ব্যবহার করি। সব কিছুকে সুন্দর করে কেটে সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নার কোনো ঝামেলাই থাকে না। তার জন্য আমি কিন্তু আগে সব কিছু সুন্দর করে কেটে কুটে নিয়ে পরিষ্কার করে, জায়গা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্নার দিকে যাব। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে কিন্তু আমি রান্না করি না, যে একদিকে কাটলাম রেখে দিলাম আবার করলাম। এই জন্য আমি আগে সব কিছু কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে গুছিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব। আর এই একটা টমেটো ছিল, এই টমেটোটাকেও আমি কিন্তু এর মধ্যে কেটে নিলাম, একবারে কুচিয়ে নিলাম সুন্দর করে, ছোটো ছোটো করে যতটুকু কাটা যায় ততটুকু কিন্তু কেটে নিলাম। আমি আগে এতটাই বোকা ছিলাম জানো তো, যে টমেটো যখনই কাটতে যেতাম না, বেশি করে মানে প্রেশার দিয়ে কাটতাম, আর পুরো টমেটো পুরো একদম পেট ফেটে জল ফল সব বেরিয়ে যেত। তো সব কিছু তো সমানভাবে কাটে না, যেমন টমেটোকে অত প্রেশার দিয়ে কাটতে নেই, একটু পচিয়ে পচিয়ে কাটতে হয়, তাতে কি হয়, তাতে মানে কাটাটা সুবিধা হয়। তো এরকম কিছু কিছু জিনিস আমি জানতাম না। তারপরে ডিম ফাটাতে গেলে কি করতাম, আগে ডিমটাকে চাপ দিয়ে, মানে অল্প একটু ভেঙে তারপরে চাপ দিতাম, তারপরে তাতে কি হতো, পুরো একদম চারিদিকে বেরিয়ে যেত, কখনো বাটির মধ্যে পড়তো না, পুরো একদম বিচ্ছিরি মতো অবস্থা হতো। তো এখন মানুষ দেখো সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়, এক্সপিরিয়েন্স হয়ে যায় মানুষের কাজ করতে করতে, তো এখন সেগুলো তো আর হয় না, এখন কিন্তু সবই মোটামুটি শিখে গেছি। আর এদিকে কারি পাতা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, তো কারি পাতা রান্না দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি রান্নার দিকে চলে গেছি। কারি পাতাটা যেহেতু ভিজেছিল, সেহেতু কিন্তু আমি প্রথমে কিন্তু তেলের মধ্যে দিইনি, তাতে কিন্তু চারিদিকে ছিটকাবে আর পুরো একদম চড়বড় চড়বড় করবে। তার জন্য কিন্তু আমি আগে শুকনো কড়াইতে কিন্তু কারি পাতাটা ঢেলে দিয়েছি, দিয়ে কিন্তু আগে ভালো করে শুকনো কড়াইতে কিন্তু নেড়ে নিয়ে কারি পাতার ভিতরে যে জলটা ছিল সেটাকে কিন্তু হালকা করে শুকিয়ে নিয়েছি। তাও কিন্তু ভেতরে হালকা একটু জল থেকে গেছে। তারপরে কিন্তু আমি কিন্তু তেলটা দিয়েছি, তাতে কিন্তু তেল কিন্তু ছিটকা ছিল, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ছিটকা ছিল। তারপরে আমি যেহেতু ছিটকাচ্ছে তেল, আমি তো এত উপরে সরা চাপিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এটা ভাজি। আর কারি পাতাটা কিন্তু একটু কড়া করে ভাজবো, কারণ আমি দেখেছি হালকা ভাজলে কী হয় বলো তো, কারি পাতাগুলো মানে ঠিক মুখের কাছে এলে ফেলে দিই, খেতে ইচ্ছা করে না, কেমন যেন লাগে, নরম নরম হয়ে যায়। তাই একটু কড়া করে ভেজে নেবো, যাতে একটুখানি একদম কালো কালো করে ভাজবো। তাতে কী হবে বলো তো, একদম গুঁড়ো হয়ে যাবে। একদম গুঁড়ো হয়ে গেলে তখন আর কিন্তু মানে মুখে পড়লেও অসুবিধা হবে না, খেয়ে নেবো, সেটা পেটে চলে যাবে। আর এদিকে একটু লবণ দেবো, লবণের কৌটোটাও দেখো শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু এখন আর লবণ ঢালবো না, কারণ কৌটোটাকে একবারে ধুয়ে দেবো, কারণ যে কোনো জিনিস কিন্তু শেষ হয়ে গেলে একবার ধুয়ে দিলে সেটা কিন্তু আবার ভরলে অনেক দিন যাবে। এখন যদি আবার ভরে রেখে দিই তাহলে আবার কিন্তু সেটা অনেক দিন থেকে যাবে। লবণ তো সহজে শেষ হবে না, একটা প্যাকেট কাটলে আমাদের অনেক দিন চলে যায়। তাই জন্য কিন্তু আমি এখন ওর মধ্যে লবণটা ঢালবো না, লবণটাকে কিন্তু কৌটোটা ভালো করে ধুয়ে নেবো, তারপর ঢালবো। তো চলো কৌটোটাকে ভালো করে ধুয়ে নিই। তো এটাকে ধুয়ে এখন শুকনো করতে দিয়ে দেবো, পরে এটাকে ঢালবো, শুকাবে যখন তখন ঢালবো, তাতে ভালো হবে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আগে আমার ঘরে খানিকটা সুজি ছিল, পুরোনো সুজি, তো সেই সুজিটা দিলাম। তারপরে এই যে নতুন প্যাকেট যেটা কাটলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে আর সেটাকে ভালো করে কিন্তু ভাজবো। কারণ আমি দেখেছি হালকা ভাজলে কী হয় বলো তো, ভালো কেমন দলা দলা হয়ে যায়, ঠিক ভালো হয় না। ওই জন্য একটুখানি ভালো করে মানে লাল করে একটু ভেজে নেবো, রোস্ট করে নিয়ে তারপরে কিন্তু অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। তো এইভাবেই আমি কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। তো চলোটাকে ভালো করে রোস্ট করে নিই লাল করে, তারপরে কিন্তু এর মধ্যে জল। এইসব খাবার কিন্তু বেশ হেলদি, আর তার সাথে সাথে লাইট খাবার,
চাউমিন কিন্তু খুব একটা হেলদি খাবার না, যদিও চাউমিনটা এরকম খাওয়া যেতেই পারে, কিন্তু চাউমিনটা যদিও ময়দা দিয়ে তৈরি তো ওই জন্য চাউমিন খুব একটা হেলদি না। আর এগুলো কিন্তু টিফিনেও নিয়ে যাওয়া যায়। স্কুলে কিন্তু আমি যখন পড়তাম তখন কিন্তু স্কুলেও কিন্তু এগুলো নিয়ে যেতাম, চাউমিনও নিতাম। তবে এটা কিন্তু বেশ ভালো রাত্রে মানে খাবার হিসাবে যদি হালকা পাতলা কিছু খেতে চায় তার জন্য কিন্তু ঠিকই আছে, মানে রুটির পরিবর্তে কিন্তু এগুলো খাওয়া যেতে পারে। দেখো আমার কিন্তু হয়ে গেছে সুজি, আর একটুখানি হবে। আর জলটা আমি বুঝে দিয়েছি, কারণ একদম বেশি দিইনি আবার একদম কম দিইনি। বেশি কম দিলে কী বলে তো আবার সুজিগুলো মানে কেমন তাকিয়ে থাকে, মানে ঠিক সেদ্ধ হয় না, কেমন লাগে। ওই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু করে ফেলেছি। আর এদিকে 4টে কিন্তু ডিম নিয়ে নেবো, 2টো আমার আর 2টো বরের জন্য। 4টে ডিম সেদ্ধ বসিয়ে দেবো, তার সাথে ডিম সিদ্ধ খেয়ে নেবো, ভালো লাগে বেশ। তো এদিকে দেখো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে সন্ধেবেলা যে দুধ নিয়ে আসলাম, তো সেই দুধটা দিয়ে দই বানাবো। আর আজকে আমি বানাবো কিন্তু হাঁড়িতে, কারণ হাঁড়িতে ভাবলাম যে হাঁড়িতে জাল দিতেও সুবিধা, আর একটুখানি আজকে একটু অন্যরকমভাবে এক্সপেরিমেন্ট করব। ওই যে ডাল ঘোটার যে কাঁটাগুলো থাকে না, সেই কাঁটাটা দিয়ে একটুখানি ঘুটবো ভালো করে এই হাঁড়ির মধ্যে। কারণ কড়াইতে বসালে কী বলো তো ভালো এইভাবে ঘোটা যায় না, এভাবে ঘুটলে চারিদিকে ছিটকায়। ওই জন্য হাঁড়িটা তো একটুখানি মানে বদ্ধ টাইপের থাকে, তো ওর মধ্যে ভালো করে কিন্তু ঘোটা যায়। তার জন্য কিন্তু হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু ডিম এদিকে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু এবার গ্যাসটাকে অফ করে একটা বাটি চাপা দিয়ে দেবো, তাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। রেখে দেবো 5 মিনিট রেখে দিলেই আমার একদম ডিম একদম সেদ্ধ হয়ে যাবে ভালো মতন। আর এদিকে দেখো হাঁড়িতে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি, ওইদিকে হচ্ছে। আর ওই যে তোমাদেরকে বললাম ডালের কাটা নিয়ে আজকে বার করেছি, হাতা বার করিনি। আজকে ডালের কাটা দিয়ে এক্সপেরিমেন্ট করবো এটাকে ভালো করে। আর এই যে গরম শুরু হয়েছে, এখন কিন্তু আমার বাড়িতে দইয়ের পর্ব চলবে প্রায় বলতে গেলে 2 মাস তো চলবেই মোটামুটি। যতদিন গরম থাকবে ততদিন কিন্তু প্রতিদিনই প্রায় বলতে গেলে দই বানানো, প্রতিদিন না বলতে গেলে দইটা শেষ হলে আমাদের এই যে 2 প্যাকেট দুধ দিয়ে যে বানাবো দুধ দিয়ে, তা আমাদের 4-5 দিন চলে যায়। দুজনে খেলে মোটামুটি 4-5 দিন চলে যায়। তারপরে আবার বানাই, কখনো কখনো একটু বেশিও লাগে, কখনো কমও লাগে। তো শেষ হয়ে গেলেই মোটামুটি মানে যেই দেখি একটু মানে দই রয়ে গেছে সাথে সাথে এনে কিন্তু জমিয়ে ফেলি। তো এইভাবে এই যে চালু হয়েছে, এটা বেশ এই পর্বটা চলবে বেশ কিছুদিন। আর ওই যে বাকি যে দইটা ছিল তো সেটাকে একটুখানি বিট লবণ আর গোলমরিচ দেবো, চিনি দেবো না, দিয়ে কিন্তু এইভাবে ঘুটে নিয়ে ভালো করে আর গ্লাসের মধ্যে রেখে দেবো। তো পরে খেয়ে দিয়ে উঠে বরকে দিয়ে দেবো, নয়তো আমরা খেয়ে নেবো দুজনে শেয়ার করে। তো এই দেখো এই কিন্তু এটা একটু লস্যি মতো, লস্যি ঠিক বলবো না, কারণ লস্যিতে কিন্তু চিনি দেওয়া হয়, এটা চিনি দেবো না, শুধু টকই খাবো। খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে আমাদের টক খেতে খেতে, এখন আর অসুবিধা হয় না সেরকম। আর দেখো এটা তো হেলদি খাবার, অতটা অসুবিধা হয় না। যেটা শরীরের জন্য ভালো সেটা খাওয়াই ভালো, বেশি মিষ্টি খাওয়া ভালোও না। তো এইভাবে দেখো আমি এটা ঘুটে আর একটা গ্লাসের মধ্যে ঢেলে আর রেখে দেবো। তো চলো ঢেলে নিই। বর কিন্তু এদিকে চলে এসেছে, আর আমি কিন্তু এদিকে ততক্ষণে কিন্তু ডিমগুলো ছাড়িয়ে নিই এক এক করে। আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম যে লস্যি বানিয়েও রেখে দিয়েছি, আর সাথে হলো গিয়ে ওই যে কতিলা আর হলো গিয়ে ইসাবগুলো ভুষি দিয়ে যেটা বানালাম মিছরি দিয়ে, তো সেটাও আছে, যেটা খাবে। আর এই যে ডিম কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর চলো দেখি দুধের কি অবস্থা। এদিকে দেখো দুধ কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছে, এবার দইটা বানিয়ে ফেলি। এবারে এটাকে ভালো করে আর কাটা দিয়ে ভালো করে ওটাকে ঘাটবো, ঠিক যেমন লস্যি বানায় না ওরমভাবে আজকে ভালো করে ঘাটবো। তাতে এর ভেতরে কী বলো তো বাবেল হবে, আর বাবেল হলে কিন্তু দইটা খুব সুন্দর জমে, দেখেছি। মানে দই জমে গেলেও কিন্তু ওপরে বাবেলগুলো বেশ থেকে যায় আর বেশ সুন্দর লাগে দেখতে। তো এই জন্যই কিন্তু কাটাটা বার করেছি, মানে ডালের কাটা। আর চলো এই দেখো ভালো করে ঘুরতে দেখেছো কিরকম বাবেল হচ্ছে। তো এটাকে ঢেলে নিই এর মধ্যে। দুধটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, আর তোমাদেরকে দেখাবো কিরম হলো দইটা। তো
চলো দেখি কিরম হলো। এই দেখো, আর তখন যে ভালো করে ঘাটলাম কাটা দিয়ে, তোমাদের দেখালাম না যে বাবেল হয়েছে, তাই জন্য কিন্তু দেখো ওপরে কিন্তু বাবেল বাবেল রয়ে গেছে দইটা। আর রেডি হয়ে গেছে দইটা। আর এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে আরও ভালো হয়ে যাবে। কারণ দই তো যত ঠান্ডা হবে তত কিন্তু ভালো হবে দই। আর আর গরম পড়লেও কিন্তু দই ভালো হয়, বেশি আবার ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারে কিন্তু ভালো হয় না। আর এদিকে লবণটা শেষ হয়ে গেছিলো, সেই লবণটাকেও ঢালবো। কৌটোটা শুকিয়ে গেছে, এদিকে লবণটাকে ঢেলে নিই। আর এই লবণটা কিন্তু বেশ ভালো, আর আমরা কিন্তু এই লবণটাই বেশি ব্যবহার করি। কারণ এই দেখবে আমি দেখেছি যে ভালো লবণ কিন্তু অল্প হলেই বেশ কাজ হয়ে যায়। আর আর তুমি হয়তো অন্য লবণ আনবে বেশি পরিমাণে লাগে, আর এটা কিন্তু অল্প দিলেই কাজ হয়ে যায়। কারণ ভালো জিনিস সবসময় অল্পই লাগে, দাম নিলেও কিন্তু জিনিসটা ভালো হয়। তো এটাই ব্যবহার করি। তো এদিকে কিন্তু আমি লবণ ঢেলে নিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার, তো ভাবলাম একটু খিচুড়ি বানাবো। তাই জন্য দেখো মুগ ডাল ভেজে নিয়েছি। তো আগের দিন দেখালাম যে মুগ ডালটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ওটাকে হালকা রোস্ট করে যেহেতু রেখে দিয়েছিলাম, তো আজকে বেশি ভাজবো না, হালকা একটু রোস্ট করে নিলেই হয়ে যাবে। আর খিচুড়ির জন্য এদিকে দেখো আলু কেটে নিয়েছি, সব কিছু রেডি করেছি। আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, পেঁয়াজ কিন্তু আমি দেবো না খিচুড়িতে, পেঁয়াজ দিয়ে হলো ডিমের অমলেট বানাবো। আর ওই যে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো, কারণ আমার না গোবিন্দভোগ চালের খিচুড়িটাই ভালো লাগে, নর্মাল খিচুড়ি খুব একটা ভালো লাগে না। তাই জন্য কিন্তু যখন আছে ঘরে গোবিন্দভোগ চাল আছে, মুগ ডাল আছে, তাহলে আর অন্য কিছু দিয়ে কেন বানাবো। আর সেদ্ধ চাল দিয়ে ভালো লাগে, তবে সেদ্ধ চাল দিয়ে কিন্তু মসুর ডাল দিয়ে করলে ভালো লাগে। মসুর ডালও অনেক রকম ডাল মিক্স করে করলে ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়িটাই বেশি ভালো লাগে। আর এসে এদিকে দেখো, সেই জন্য কিন্তু আমি ডাল একসাথে ধুয়ে নিলাম, আগে একটু রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে এদিকে আলুও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কিন্তু আমি এইভাবে চাপিয়ে দেবো। আর আমি আরেকটা জিনিস দেখেছি, এইভাবে যদি আলাদাভাবে বসানো হয়, মানে বলতে গেলে ডালটাকে মানে হালকা করে রোস্ট করে নিয়ে যদি চালের সাথে ধুয়ে বসানো হয়, তবে সেইটা কিন্তু একটুখানি মানে একটু নরম হয় খিচুড়িটা। আর যদি কড়াইতে একবারে সোমবারের মতো করে ডালটাকে ভেজে নিয়ে তারপর যদি জল দেওয়া হয়, তবে কিন্তু একটু ভুনা খিচুড়ি টাইপের হয়, মানে ডালগুলো সহজেই কিন্তু সেদ্ধ হয় না, একটু খেতে থাকে, ভালো লাগে। আর ডিমের অমলেটটা এদিকে বসিয়ে দিয়েছি। তো এই ডিমের অমলেট হবে। আর একটা কাঁচা কলা ছিল ঘরে, সেই কাঁচকলাটা ভাজা করে দেবো। আর লগে খিচুড়ি, পাঁপড় টাপড় আছে, পাঁপড় টাপড় আর ভাজবো না, তো হালকা হালকা পাতলাই খাবো, বেশি কিছু করবো না, সেইভাবেই করবো। তো এই দেখো ডিমের অমলেট হয়ে গেছে মোটামুটি, আর একটা করলে হয়ে যাবে। আর এই দেখো এবার কিন্তু আমি বসিয়ে দেবো কাঁচকলা ভাজাটা। তো চলো তেল দিয়ে কাঁচকলা ভাজাটা বসিয়ে দিই। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু খিচুড়ি শেষ মুখে মানে ঘিটা দেবো, দিয়ে কিন্তু খিচুড়িটা নামিয়ে নেবো। আর ঘিটাও না শেষ হয়ে গেছে, ঘিটাকে মানে আনা আছে আর বার করা হয়নি, মানে একবারে সব কাচিয়ে কুচিয়ে শেষ করে তারপরে কিন্তু জিনিসটা ভাঙবো, নতুন জিনিস ভেঙে আবার এটা আবার পড়ে থাকবে, এই জন্য একবারে সুন্দর করে সবগুলো শেষ করবো, তারপরে কিন্তু জিনিস নামাবো। তো এদিকে দেখো আমি কিন্তু ঘি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নামিয়ে নেবো। আর এই খিচুড়িটা কিন্তু একটু নরম নরম হয়েছে, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে কড়াইতে যদি তেলের সাথে যদি হালকা করে চাল ডাল একসাথে একটু ভেজে নেওয়া যায়, মানে একবারে ফোড়ন দিয়ে তারপরে যদি ভেজে নিয়ে তারপরে খিচুড়িটা বানালে সেই খিচুড়িটা একটু ভুনা খিচুড়ি টাইপের হয়, ভালো লাগে, একটু শক্ত টাইপের হয়, শক্ত খিচুড়ি যেটাকে বলে ভুনা খিচুড়ি। আর এইভাবে করলে কিন্তু সেই ভোগের খিচুড়ির মতো হয়, মানে একটু পাতলা টাইপের হয়, খিচুড়িটা নরম হয়ে যায়, যেহেতু জলের মধ্যে ফোটে সেহেতু একটু নরম হয়ে যায়। আর এদিকে ডিম চলে এসেছে আমাদের ঘরে, তো ডিমটা শেষ হয়ে গেছে। তো ডিমটা লাগছে, যেহেতু যখনই সেদ্ধ খাচ্ছি এরকম চারটে করে খেলে তো ডিমটা লাগবে না। এদিকে ডিম শেষ হয়ে গেছে, ডিমটাকে এদিকে কিন্তু আনা হয়েছে। এদিকে এনেছে হলো গিয়ে কুমড়ো, আর হলো গিয়ে আদা আর কাঁচা লঙ্কা, এই নিয়ে এসেছে, আর কিছু সেরকম। আর হ্যাঁ পটল নিয়ে এসেছিলো, এই পটল আর এই লেবু, এই লেবুগুলো কী লেবু ঠিক জানি না, এটা মনে হচ্ছে কাগজি লেবু মনে হচ্ছে, যে পাতিলেবুর মতো লাগছে কিন্তু পাতিলেবু না, পাতিলেবু একটু গোল হয়, আর এটা একটু মনে হচ্ছে কাগজি লেবুই হবে। এই পটল আর হলো গিয়ে কুমড়ো। তো কী করব, দেখো গরিবের বাজার, আমরা কিন্তু এরমই খাই, যে খুব একেবারে যে প্রচুর বাজার করি, প্রচুর মাছ মাংস আনি বা প্রচুর সবজি আনি সেরকমও নয়।
তো যেরকম সিম্পলভাবে খাওয়া দাওয়া সেটাই খাই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আহামরি তেমন কিছু কিন্তু সেরকম আমরা আনি না। এইদিকে লঙ্কাগুলোকে ভালো করে বোটা ফোটা ছাড়িয়ে রেখে দেবো। আর লঙ্কার এই কৌটোটা ধুয়ে দিয়েছিলাম একবারে, কৌটো। তারপরে এই রুমালটা দেখছো এটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শুকনো হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই যে আদা তারপরে কাঁচা লঙ্কা বোটা ফোটা ছাড়িয়ে তারপরে কিন্তু এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো, তাতে কিন্তু ভালো থাকে। প্লাস্টিকের মধ্যে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, পচে যাওয়ার চান্স থাকে। তার মধ্যে মাঝে মধ্যে বর্ষা বাদল হচ্ছে তো সহজেই পচে যাবে। আর এইভাবে রাখলে কী হবে, ময়েশ্চারটা যেহেতু রুমালের মধ্যে মানে টেনে নেবে, সেহেতু জিনিসটা অনেকদিন ফ্রেশ থাকে আর ভালো থাকে জিনিসটা। তো চলো এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে বোটাগুলো ফেলে সুন্দর করে রেখে দিই ফ্রিজে। আর লঙ্কা বাছতে বাছতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ডাইনিংয়ে ফ্যানটার ওপরে 2-3বার কিন্তু দুটো বুলবুল পাখি এসে ঘুরে ফিরে যাচ্ছে আর দেখছে বাসা বানানোর যায় কিনা, কারণ চারিদিকটা সাইলেন্স হয়ে আছে তো ওরা কিন্তু এরকম মানে ফাঁকা ফাঁকা জায়গায় খোঁজে বাসা বানানোর জন্য। কারণ এখানে আমি বসে বসে চুপচাপ কাজ করছি, আওয়াজ কম হচ্ছে, ওই জন্য কিন্তু বারবার এসে ঘুরে যাচ্ছে বাসা বানানো যায় কিনা। মানে আগের বারে কিন্তু আমাদের ওই ব্যালকনিতে বাসা বানিয়েছিল, তো এবারেও কিন্তু সেটা ট্রাই করছে, দেখছে যে বাড়িতে, ভাবছি এদের বাড়িতে কেউ নেই, বাসাটা বানিয়ে ফেলি। তো আমি মাঝে মাঝে একটুখানি দেখছি কী করছে ওরা। আর এইবারে ডিম এত বড় বড় সাইজের ডিম নিয়ে এসেছে যে কি বলবো, তোমরাই দেখো নিজের চোখে যে কত বড় ডিম। তো এরম ডিম কিন্তু আমি সাধারণত খুব কমই দেখেছি, কারণ এর আগে যতবারই ডিম আনে ছোটো ছোটো সাইজ, আর ডিমের সাইজটা শুধু একবার দেখো কত বড়। আর মনে হচ্ছে কি হাঁসের ডিম, তো হাঁসের ডিমগুলো যেরকম বড় বড় সাইজ হয়, এটাও কিন্তু ঠিক তো সেরকমই বড় বড় সাইজে হাঁসের ডিমের মতন, কিন্তু এটা নর্মালি মানে পোলট্রি ডিমই হবে। আর তো ডিমগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিই, তো দেখো কত বড় বড় সাইজে। তো মোটামুটি সাজানো কিন্তু হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বর বললো যে দইটা কাটো তো খাবো, তো দইটা কিন্তু আমি কাটতে চলে এসেছি। তো চলো কাটি দইটা। দুপুরবেলায় কিন্তু এগুলো বেশিরভাগ ভালো লাগে খেতে, রাত্রেবেলায় খাওয়া হয় রুটি ফুটি দিয়ে, কখনো কখনো দুপুরবেলাও খাই, যখন ইচ্ছা হয় সেরকমভাবে খাই। তো দইটা বেশিক্ষণ হয়নি ফ্রিজে রেখেছি, তাও আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দই কিন্তু উঠে গেছে। আর এটা যে কিন্তু গরমে একটু গরম পড়লে আরও ভালো জমে, যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, হালকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দই বসতে একটু সময় লাগে। আর এটা যদি মানে প্রচুর গরমে বসাই না, খুব ভালো বসে, আরও ভালো সুন্দর বসবে। তো মোটামুটি যাই হয়েছে ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তো এদিকে কেটে দুটো বাটিতে আমি এগুলো ফিল করে নিয়ে খাবো, আর রেখে দেবো আবার বাকিটা অল্প অল্প করে, অন্যান্য দিন হয়ে যাবে। তো চলো আবার রেখে দিই এটা ফ্রিজে। এর মধ্যে কিন্তু দেবো একটু বিট লবণ আর হলো গোলমরিচ গুঁড়ো। আর আমার বিট লবণটা না শেষ হয়ে গেছে, যদিও ঘরে আনা আছে, কিন্তু ওই যে ঢালবো আর সময় পাচ্ছি না। আর যখনই খাবো তখনই কিন্তু মনে পড়ে যে বিট লবণটা ঢালা হয়নি আর টাইম হয়ে ওঠে না, তো একসময় ঢেলে নেব। আর সন্ধেবেলা কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছি, তো চা খাবো। তো দেখো চলো চাটা খেয়ে নিই। আমার না স্টিলের টিফিন কারিগুলো হয়ে বেশ সুবিধা হয়েছে। আর যদিও স্টিলের টিফিন কারিগুলো সব ওই বাপের বাড়ি দিয়ে নিয়ে এসেছিলাম। আর স্টিলের টিফিন কারিগুলোর মধ্যে কী করি বলো তো, একটা আমাদের চা পাতা রাখি, একটা আমাদের চিনি রাখি, এগুলো রাখতে সুবিধা, স্টিলের জিনিস তো জিনিস ভালো থাকে। আর সব কিন্তু আমাদের সব ছোটোবেলার কিন্তু সব খেলে পাওয়া, ছোটোবেলায় যেখানেই খেলায় নাম দিতাম সেখানেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো হবই হব। সবসময় ফার্স্ট সেকেন্ডই বেশি হতাম, থার্ডও হতাম কখনো কখনো। তো যেখানেই যাবো প্রাইজ কিন্তু আমাদের ধরা থাকতো। আর তখনকার দিন না বেশিরভাগই সব স্টিলের টিফিন কাটি দিত, আর সেগুলো আমার মা খুব একটা ব্যবহার করতো না, যেটুখানি করতো আর বাকি কিন্তু সব নতুন সব তোলা ছিল। তো এখন বিয়ে হয়ে গেছে, তো মা পাঠিয়ে দিয়েছে, বলেছে তোদের খেলার জিনিস তোরা নিয়ে যা। তো ভাবলাম যে কী করবো স্টিলের টিফিন বাটিগুলো, তো জিনিস রাখতেই আমার কাজে লেগে যায়। তো এইভাবে দেখো চা কিন্তু প্যাকেটটা, এইদিকে দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু দুধের প্যাকেটটা কেটে নিচ্ছে। চা মোটামুটি হয়ে গেছে। আর আগে একটু দুধ ছিল সেটাকে একটু ঢেলে নিয়েছিলাম, আর একটু দুধ কম পড়েছে বলে তার জন্য কিন্তু এই প্যাকেটটা আবার কাটতে হলো। তো কেটে এইভাবে কিন্তু ঢেলে নিয়েছি। আর এই পাউডার দুধের থেকে না আমার এই লিকুইড দুধই ভালো লাগে চা খেতে, কিন্তু সবসময় তো লিকুইড দুধ থাকে না, যখন যেরকম থাকে। আর লিকুইড দুধ তো বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া ভালো না, আর ওই জন্য কী করি, আনলে তাড়াতাড়ি শেষ করে দিই, দিয়ে এরকম যখন থাকে না তখন এই পাউডার দুধ কিন্তু ভরসা। তো এইভাবে চলো চাটা বানিয়ে ফেলি। আজকের ভিডিওটা কিন্তু এইটুখানি। টাটা বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো
তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো। তো টাটা বন্ধুরা।